বন্ধুরা রিসেন্টলি ওয়ানপ্লাস নোট 4 এই মোবাইলটি লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে এবং আজকে আমরা এই মোবাইলের সাথে রিয়েলমি GT60 এর কম্পেয়ার করতে চলেছি, কেননা দুটোটাই সিমিলার প্রাইসের মধ্যে সিমিলার স্পেসিফিকেশন নিয়ে আসছে। তো সব কিছু বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। ওয়ানপ্লাস নোট 4 এই মোবাইলটির বক্স কন্টেন্টে আপনারা মোবাইলটি পাচ্ছেন, ট্রান্সপারেন্ট একটি কেস কভার পাচ্ছেন, 100 ওয়াটের একটি চার্জার থাকছে, টাইপ সি কেবল থাকছে এবং একটা সিম ইনজেক্টর পিন থাকছে। মোবাইল দুটির ডিসপ্লেতে আপনি মাত্র 3 কি চেঞ্জেস দেখতে পাচ্ছেন এবং মোবাইল দুটিতে আপনি রিয়েলমি GT60তে 6.78 ইঞ্চের ডিসপ্লে থাকছে এবং ওয়ানপ্লাস নোট 4-এ 6.74 ইঞ্চের ডিসপ্লে থাকছে। দুইটাতেই আপনি অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি 120 হার্টজের রিফ্রেশ রেটটাও পাচ্ছেন। এই মোবাইল দুইটাতে পাঞ্চুয়াল হোল ডিসপ্লে থাকছে এবং চিন বেজেল খুবই কম ছিল। এদের মধ্যে পার্থক্য স্ক্রিনে শুধু স্ক্রিন টু বডি রেটিও এই জিনিসটাতে। GT60তে আপনি 6000 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং আপনার ওয়ানপ্লাস নোট 4-এ আপনি 2150 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন, যাতে রিয়েলমি এগিয়ে রয়েছে, যা আপনি ইজিলি ইনডোর আউটডোরে দেখলে বুঝতে পারবেন। এটা এমনিতে বোঝা যাচ্ছে যে এখানে রিয়েলমির ব্রাইটনেসটা বেশি রয়েছে। রিয়েলমিতে আপনি দেখতে পারবেন গরিলা গ্লাস ভিকটিম 2 এর সাপোর্ট, তবে ওয়ানপ্লাসে আপনি পান্ডা গ্লাসের সাপোর্টটা দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডে দুইটার ক্যামেরা পাম্পের পাশে গ্লসি টাইপ ছিল এবং আপনার রিয়েলমিতে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তবে ওয়ানপ্লাসে ফ্ল্যাট ডিসপ্লে থাকছে। তো কোন ডিসপ্লেটা ভালো ওইটা আমি আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি, যার যেরকম চয়েস। ইউটিউবে 2160p 60 fps এ HDR ভিডিও প্লে করতে পারবেন দুইটাতেই এবং নেটফ্লিক্সে HD স্পেশাল অডিও সাপোর্ট থাকছে, তবে ফুল HD সাপোর্ট এখানে থাকছে না নেটফ্লিক্সে, এবং প্রাইম ভিডিওতে আপনি ফুল HD সাপোর্টটা পাচ্ছেন। তো এখান থেকে আমরা যতটুকু বুঝলাম রিয়েলমির ডিসপ্লেটা ওইটার থেকে আরও ভালো ছিল। ওয়ানপ্লাস নোট 4 মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 14 এর পাশাপাশি অক্সিজেন OS 14 থাকছে এবং মোবাইলটিতে আপনি 4 বছরের OS আপডেটের পাশাপাশি 6 বছরের সিকিউরিটি আপডেটটাও পাবেন। অক্সিজেন OSটা দিয়ে আপনি মোবাইলটার পারফরমেন্স এবং ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো পেতে চলেছেন, খুবই স্মুথ, কোনো অ্যাডস থাকছে না, কোনো কিছুই থাকছে না এবং এখানে কিছু এক্সট্রা অ্যাপস ছিল যা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন এবং গুগল ডায়ালার থাকছে যা দিয়ে আপনি কল রেকর্ডিংও করতে পারবেন। রিয়েলমিতে থাকছে রিয়েলমি UI অ্যান্ড্রয়েড 14 এবং এখানেও 3 বছরের OS আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন এবং এখানেও কিছু অ্যাপস ছিল এক্সট্রা যা আপনি ডিলিট করে দিতে পারবেন, তবে এখানে অন্যান্য এক্সটার্নাল আর কোনো কিছু ছিল না এর ওএসে। এবং আপনার সেটিংসে হট গেম হট অ্যাপস ছিল, ওগুলো অফ রাখাই ভালো, যা অফই ছিল। এবং এখানে আরও রয়েছে গুগল ডায়ালার যা দিয়ে আপনি কল রেকর্ডিংও করতে পারবেন এবং ওএসের দিক দিয়ে রিয়েলমির চেয়ে ওয়ানপ্লাস এগিয়ে রয়েছে। তো মোবাইল দুইটাতেই আপনি সেম ক্যাপাসিটির ব্যাটারি পাচ্ছেন, তবে আপনার রিয়েলমিতে আপনি 120 ওয়াটের সুপার বক্স চার্জার পাচ্ছেন এবং ওয়ানপ্লাসে 100 ওয়াটের চার্জার পাচ্ছেন। ওয়ানপ্লাস ফুল চার্জ হতে আপনার 35 মিনিটের মতো লাগে এবং রিয়েলমি ফুল চার্জ হতে 27 মিনিট লাগে। মোবাইল দুইটাতে আমরা 5 ঘন্টা ননস্টপ ফুল ব্রাইটনেসে ব্যাটারি ড্রেন টেস্ট করে দেখেছি। তো আপনার এখানে ওয়ানপ্লাসে আপনার 20% ড্রেন হয়েছে এবং রিয়েলমিতে 26% ড্রপ করেছে 5 আওয়ার্সে। এখানে ওয়ানপ্লাস কিছুটা এগিয়ে রয়েছে ড্রেন টেস্টে। তো 12 আওয়ার্স আবার স্ট্যান্ড বাই টেস্টিংয়ের পরে আমরা দেখতে পাই ওয়ানপ্লাস আপনার 80% থেকে 63%-এ চলে এসেছে এবং রিয়েলমি আপনার 74% থেকে 63%-এ চলে এসেছে। ওভারঅল একই রয়েছে এর ব্যাকআপ। মোবাইল দুইটাতেই আপনার সেম প্রসেসর স্ন্যাপড্রাগন 7+ Gen 3, এতে আপনার 4 nm প্রসেসর ছিল এটি এবং আপনার রিয়েলমির আন্তর্জাতিক স্কোর ছিল 1.5 মিলিয়ন এবং ওয়ানপ্লাসের আন্তর্জাতিক স্কোর 1.2 মিলিয়নের কাছাকাছি। সেম প্রসেসর হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক স্কোরের গ্যাপ রয়েছে অনেকটাই। তো এটার কারণ কি ওইটা জানা নেই শিওর। তো এখানে আমরা ভিডিও সেভিং পারফরমেন্সটা দেখতেছিলাম। তো ভিডিও সেভ করার সময় আমরা দেখতে পাই দুইটা মোবাইলে ওভারঅল একদম সেম টাইমে ভিডিওটা এক্সপোর্ট করতে পেরেছি এবং ম্যাক্সিমাম হিট আপনার ওয়ানপ্লাসে 41 ডিগ্রি ছিল, তবে রিয়েলমিতে 43 ডিগ্রি হয়ে গিয়েছিল। মোবাইল দুটিতে আমরা ফিজিক্যাল টেস্টিং করে দেখেছি, সবগুলো অ্যাপস ওপেন করে দেখেছি, কোনো প্রকার ল্যাগ বা কোনো প্রকার প্রবলেম ছিল না। তো আমরা 5 মিনিট পরে দেখতে এসেছি যে র্যামগুলোতে অ্যাপসগুলো ছিল কি না। তো এখানে আমরা দেখতে পাই যে ওয়ানপ্লাসে আপনার অ্যাপসগুলো ছিল ঠিকঠাক, কিন্তু রিয়েলমিতে অ্যাপসগুলো আপনার পুনরায় রিবোট হচ্ছিল, এগুলা র্যামে ছিল না অ্যাপসগুলো। এটা রিয়েলমির একটা কমতি রয়ে গেছে, তো এটা ঠিক করলে আরও অনেকটা ইমপ্রুভ হতো রিয়েলমির। তো এইখানে তো আপনার ওয়ানপ্লাসটা এগিয়ে রয়ে গেল। তো পারফরমেন্সের দিক দিয়ে দেখতে গেলে পারফরমেন্স ওভারঅল খুবই ভালো ছিল। আপনার এখানে আপনি HDতে আলট্রা গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা প্রবলেম ছাড়াই। মোবাইল দুটিতে কমপ্লিটলি সেম সেন্সর রয়েছে, 50 মেগাপিক্সেলের সনি LYTI এর 600 সেন্সরটি রয়েছে এবং আপনার সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর থাকছে। মোবাইল দুটিতেই সেম 4K 60 fps এর রেয়ারে ভিডিও শ্যুট করতে পারবেন। ওয়ানপ্লাসে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, যা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং রিয়েলমিতে থাকছে 32 মেগাপিক্সেলের, তবে এটাতে আপনি 4K 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন।
ক্যামেরা সেন্সরের দিক দিয়ে দুইটা মোবাইলই সেম ছিল, তো ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়েও দুইটা মোবাইল সেমই রয়েছে। আপনার কালার স্যাচুয়েশন, আপনার যা কিছু দরকার ছিল, আপনার ডাইনামিক রেঞ্জ সব কিছু সেম, ওভারঅল সেম ছিল। তবে আপনার রিয়েলমির ফটোগুলো একটু কালার বেশি দেখা যাচ্ছিলো, সাদাটা একটু বেশি দেখা যাচ্ছিলো। এবং আপনি ভিডিও কোয়ালিটি যদি চেক করেন তাহলে ভিডিওতে দেখতে পারবেন ওয়ানপ্লাসেরটা একটু স্টেবিলাইজেশন ইমপ্রুভ রয়েছে, আপনার মানে রিয়েলমি থেকে ওয়ানপ্লাসের স্টেবিলাইজেশন ভালো ছিল, যাতে ভিডিওতে এখানে একটু হালকা তফাৎ দেখতে পাবেন। এবং আমরা ইনডোরে ফটো ক্লিক করে দেখেছি আপনার ওয়ানপ্লাসের থেকে রিয়েলমির আপনার কালার বুস্টিংটা ভালো ছিল, আপনার কালার ডাইনামিক্স মানে একটু হোয়াইটনেসটা ভালো করতে পারছিল রিয়েলমি এখানে। এবং আমরা মানে ইনডোর আউটডোর দুটা একসাথে রেখে আপনার উইন্ডো মানে পিকচার ক্লিক করে দেখলাম, এখানেও ডাইনামিক রেঞ্জ দুইটা মোবাইলই খুব ভালোভাবে ধরে রাখতে পেরেছে। এবং আরও যদি বলতে যাই, মোবাইলটি নাইট ফটো খুব ভালো ছিল, দুইটা মোবাইলই সিমিলার ফটো ক্লিক করতে পেরেছিল। এবং আপনার নাইট ভিডিও কোয়ালিটির কথা যদি বলতে যাই তাহলে নাইট ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল, দুইটা মোবাইলে আমরা সিমিলার ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছি, সেম মানে আপনার পারফরমেন্স ছিল, যেহেতু সেম সেন্সর রয়েছে ক্যামেরার এখানে। তো ওয়ানপ্লাসে রয়েছে আপনার মেটাল বডি এবং ব্যাক সাইডে আপনারা গ্লসি প্লাস মেটাল বডি দেখতে পাচ্ছেন। এবং আপনারা এর ফ্রেমটা দেখতে পারবেন, হচ্ছে এটা ফ্রেম হচ্ছে মেটাল ফ্রেমের। তো আপনারা এখানে তিনটি কালার পাচ্ছেন, একটা হচ্ছে সিলভার, আর একটা হচ্ছে ওসাইজ গ্রিন, আর একটা হচ্ছে মিডনাইট। তো আমাদের হাতেরটাই হচ্ছে মিডনাইট কালারটি। এবং আপনার এই লুকের দিক দিয়ে আমি এই ওয়ানপ্লাসটাকেই সাজেস্ট করব এবং রেটিং করব, কেননা রিয়েলমির ব্যাক সাইডটা হচ্ছে পলিকার্বনেটের এবং ফ্রেমটাও পলিকার্বনেটের। তো মোবাইল দুইটিতেই আপনি IP65 ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন এবং দুইটাতে ডুয়েল সিমের অপশনটা পাচ্ছেন। এবং দুইটাতে টাইপ সি পোর্ট থাকছে, মাইক্রোফোন থাকছে এবং ডুয়েল স্পিকারও থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, দুইটাতেই সেম স্পেসিফিকেশন থাকছে। এবং ওয়ানপ্লাসে আপনারা আরও পাচ্ছেন অ্যালার্ট স্লাইডার, যা দিয়ে আপনারা ভাইব্রেট, সাইলেন্ট, আনমিউট করতে পারবেন। এবং মোবাইল দুইটাতেই আপনারা আরও পাচ্ছেন আয়ার ব্লাস্টারও। এবং ওয়ানপ্লাসের থেকে রিয়েলমির ওজনটা কম ছিল, যেটা হওয়াই স্বাভাবিক, কারণ ওয়ানপ্লাসে রয়েছে মেটাল বডি এবং রিয়েলমিতে হচ্ছে পলিকার্বনেট বডি। এবং দুইটাতেই ডুয়েল 5G ব্র্যান্ড থাকছে, মাল্টি 5G ব্র্যান্ডের সাপোর্ট পাচ্ছেন দুইটাতে। এবং আমরা অ্যাপ ইনস্টল করে দেখলাম, দুইটাতে সিমিলারই পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা। তো মোবাইল দুটিতে থাকছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6 এবং আরও থাকছে NFC সাপোর্ট। তো মোবাইল দুটি ওভারঅল সেম স্পেসিফিকেশন নিয়ে আসছে। তো এর বেস ভেরিয়েন্ট ছিল 8GB র্যাম এবং 128GB রমের। তো এখন কথা হচ্ছে, যাদের মেটাল বডি পছন্দ, অ্যালার্ট স্লাইডার দরকার, ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে ঠিকঠাক চলছে, তাহলে তারা ওয়ানপ্লাস মোবাইলটি চুজ করতে পারেন। এবং যাদের কার্ভ ডিসপ্লে লাগবে বা আপনার মানে সেলফি ক্যামেরা ভালো হতে হবে, তারা নির্দ্বিধায় আপনারা রিয়েলমিটা চুজ করতে পারেন। ওভারঅল দুইটার পারফরমেন্স সেমই রয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।